জীবনে ঠকে আসবেন, তবে ঠকাবেন না। জি, আমি আবারও বলছি, যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতি, যে কোনো বিষয় সর্বদাই চেষ্টা করবেন ঠকে আসার, তবে ঠকিয়ে আসবেন না। আপনি হয়তো আজ ঠকে আসতেছেন, কাল আল্লাহ আপনাকে জিতিয়ে দিবে। বাট আপনি যদি কাউকে ঠকান কোনোভাবে, যতক্ষণ না ওই ব্যক্তি আপনাকে মাফ করতেছে, আপনি আসলে মাফ পাবেন না। পাশাপাশি আল্লাহ না করুক, যদি এমন কিছু ঘটে যায়, ওর থেকে 10,000 গুণ বেশি আপনাকে আল্লাহ ঠকিয়ে দিতে পারে। সুতরাং পরিস্থিতি এটাই হোক, যত কষ্টই হোক, আল্লাহর রস্তে এবং আল্লাহর নামে, নিজ দায়িত্বে, কখনো কোথাও কোনো বিষয়ে যদি ঠকে যেতে পারেন, ঠকে আসবেন, বাট কোনোভাবেই কাউকে ঠকিয়ে আসবেন না। ঠকিয়ে আসার যে অপরাধ এবং এটার যেই ভবিষ্যৎ, সেটা অনেক 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 বেশি ভয়ঙ্কর, এমনকি আপনার চিন্তার চাইতেও ভয়ঙ্কর। সুতরাং আমি আরেকবার অনুরোধ করতেছি, যত কষ্টই হোক, পরিস্থিতি যেটাই হোক, ঠকে আসবেন, কিন্তু কখনোই কাউকে ঠকিয়ে আসবেন না, এমনকি ঠকানোর চিন্তাও করবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।